নেপালের রানীপোয়া নামক স্থানে অবস্থিত বিষ্ণুধাম মুক্তিনাথ মন্দির। কথিত রয়েছে কোনো এক রানী যাত্রীদের রাত্রিবাসের জন্য ধর্মশালার নির্মাণ করেন, তাই এই স্থানটির নাম রানীপোয়া। এখানে অবস্থিত রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির বিষ্ণুধাম মুক্তিনাথ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৮০০ মিটার উচ্চতায় থোরুং লা পাসের পাদদেশে অবস্থিত। মন্দিরের উপরে রয়েছে দুইটি কূপ। ভক্তদের বিশ্বাস এই দুইটি কূপে ডুব দিলে পাপ মোচন হয়ে যায়। উমাপ্রসাদ বাবু নামে এক লেখক মুক্তিনাথ বইয়ে এই মন্দিরের ইতিহাস তুলে ধরেন, যেখানে উল্লেখ রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম এটি। বৌদ্ধদেরও পূর্ণভূমি এই মুক্তিনাথ। দুটি ভিন্ন ধর্মের সহাবস্থানের এক অনন্য উদাহরণ এই মন্দির। মন্দিরের পেছনের দিকে রয়েছে ১০৮টি গোমুখী জলধারা, যেখান দিয়ে অনবরত পানি পড়ছে। মন্দিরের সামনে রয়েছে দুইটি কুণ্ডু বা চৌবাচ্চা। পুণ্যার্থীদের বিশ্বাস ১০৮টি জলধারার নিচ দিয়ে নিজেকে ভিজিয়ে প্রথম কুণ্ডে ৩ ডুব আর দ্বিতীয়টাতে ১ ডুব দিয়ে মন্দিরে পূজা দিলে সব পাপ মোচন হয়ে যায়। মুক্তিনাথ মন্দিরটি খুব একটা প্রাচীন নয়। ১৮১৫ সালে এটি নির্মিত হয়, তবে এর আগে এখানে কোনো মন্দির ছিল কিনা তার কোনো প্রামাণ্য পাওয়া যায়নি। মুক্তিনাথ মন্দিরের কাছেই কালীগণ্ডকী নদীর গর্ভে পাওয়া যায় শালাগ্রাম শিলা, যা ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে হিন্দু সমাজের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে মান্য। মন্দির প্রাঙ্গণে সুবিশাল এক বৌদ্ধ মূর্তিও সুরক্ষিত। ইতিহাস বলে এক বৌদ্ধ ভিক্ষুণীর তত্ত্বাবধানে এক হিন্দু ব্রাহ্মণ দ্বারা অত্যন্ত সরলভাবে বিষ্ণুর পূজা অর্চনা করা হয় এই মন্দিরে। হিন্দু মন্দিরের মতোই এটি, কিন্তু এখানে পাণ্ডার কোনো উপস্থিতি নেই। পূজারী বিগ্রহের পাশে দাঁড়িয়েই থাকেন কেবল, যাত্রী নিজেই তার ইচ্ছামতো পূজা করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মন্দিরকে বৌদ্ধ মন্দির চুমিক গ্যাৎসা বলে থাকেন। বৌদ্ধদের মতে চুমিক গ্যাৎসা ডাকিনীদের মন্দির, অর্থাৎ এই স্থান ২৪টি বৌদ্ধতান্ত্রিক পীঠের একটি পীঠ। পদ্মসম্ভব এবং অনেক মহাসিদ্ধগণের আশীর্বাদ ধন্য এই পীঠ। বৌদ্ধদের বিশ্বাস গুরু রিম্পোচে অর্থাৎ পদ্মসম্ভব এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন। এই মন্দিরের বিগ্রহ অবলোকিতেশ্বরের। ১৮১৮ সালে তিব্বতী মহান যোগী সবকর এই মন্দিরে কিছু সময় বাস করেছিলেন। আরও কথিত রয়েছে এই স্থানটি শালগ্রাম হওয়ায় নেপালের রানী সুবর্ণপ্রভা মুক্তিনাথ মন্দিরটি স্থাপন করেন। অনেকের ধারণা এই মন্দির স্বয়ম্ভু। এই রকম নাকি আরও ৭টি মন্দির রয়েছে, যেগুলো হচ্ছে শ্রীরঙ্গম, শ্রীমুষনাথ, তিরুপাতি, নৈমিষারণ্য, থোটাদ্রি, পুষ্কর ও বদ্রীনাথ। ১০৮টি বৈষ্ণব ধামের মধ্যেও এই মন্দির গণ্য করা হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।